نحمده ونصلي على رسوله الكريم ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। সম্প্রতি একটি প্রশ্ন অনেক ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। আমরা এক্ষেত্রে দুটি হাদিস পড়ব, সেই হাদিসগুলো থেকে ইনশাআল্লাহ পরিষ্কার হবে এবং উলামায়ে কেরামের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সাথে সাথে আমরা পাঠ করব। আমরা শুরুতেই সহিহ বুখারীর একটি হাদিস দেখতে পারি, সেটি হচ্ছে সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুইয়া সালিহাতু ফিন নাওমি। যা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা হয়েছে সেটি হচ্ছে সত্য স্বপ্ন। অন্য হাদিসে আস-সাদিকাতু বলা হয়েছে। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। তিনি কোনো স্বপ্ন দেখলে সেটি সকালের মতো পরিষ্কার হয়ে বাস্তবায়ন হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একাকিত্বকে প্রিয় করে দেওয়া হলো। এরপরে এই হাদিস লম্বা হাদিস। এখানে বলা হয়েছে গারে হেরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দিগি করতেন। এক পর্যায়ে এখানে এসেছে হাত্তা জাআহুল হাক্কু, তার কাছে সত্য এলো। ওহুয়া ফি গারি হিরাইন, তিনি ছিলেন গারে হেরায়। ফাজাআহুল মালাক, তার কাছে ফেরেশতা এলো। জিবরিল আলাইহিস সালাম এলেন, তিনি বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম তাকে চাপ দিলেন এবং কষ্টের চূড়ান্ত হলো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনি বললেন, ইকরা। আল্লাহ রসুল একই কথা বললেন, মা আনা বিকারিইন। আবার চাপ দিলেন জিবরিল আলাইহিস সালাম, এবারও কষ্টের চূড়ান্ত হলো। এরপর ছেড়ে দিলেন। এরপর বললেন, ইকরা। আল্লাহ রসুল এবারও বললেন, মা আনা বিকারিইন। এরপর আবার চাপ দিলেন তৃতীয়বার। এরপর ছেড়ে দিলেন। এরপর তিনি পড়লেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এই আয়াতগুলো নিয়ে। ইয়ারজুফু ফুআদুহু, তখন তার অন্তর ছিল প্রকম্পিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করো। তখন তাকে কম্বল আবৃত করা হলো। এক পর্যায়ে তার ভয় দূর হলো। হাত্তা যাহাবা আনহুর রাউ, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিস্তারিত বিষয়টি বললেন এবং বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপরে আশঙ্কা বোধ করি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউহসিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে চিন্তিত করবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তিনি গুণের কথা উল্লেখ করলেন। এক পর্যায়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন জাহেলি যুগে খ্রিস্টান হয়েছিলেন, ইব্রানি ভাষায় তিনি ইনজিল লিখতেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন তার কাছে এবং বিষয়গুলো তাকে জানানো হলো। বিস্তারিত এসেছে হাদিসে। তখন ওয়ারাকাত ইবনে নাওফাল বললেন, হাদান নামুসুল্লাযী নাযযালাল্লাহু আলা মুসা, ইনি তো সেই ফেরেশতা, সেই জিবরিল যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর পাঠিয়েছিলেন। ইয়া লাইতানি ফিহা জাযাআন, আমি যদি সে অবস্থায় যুবক থাকতাম। লাইতানি আকুনু হাইয়ান, আমি যদি সে অবস্থায় জীবিত থাকতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ। এরপরে তিনি বললেন, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যে বিষয় নিয়ে এসেছো সে বিষয় নিয়ে কেউ এলে তার শত্রুতা করা হয়েছে। ওয়া ইন ইউদরিকনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান, যদি সেই দিন আমি পাই তাহলে আমি তোমাকে অবশ্যই বলিষ্ঠ সাহায্য করব। এই হচ্ছে সহিহ বুখারীর হাদিস, এটি সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা পরিষ্কার ধারণা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর হওয়ার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তিনি নবী, তাই তিনি ভয় পেয়েছেন এবং তাকে ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং ওয়ারাকাত ইবনে নাওফাল বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। এটি সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে 322 নম্বর বর্ণনা। অন্যদিকে আমরা দেখতে পাই সুনানে তিরমিজিতে 3609 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার জন্য নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, তখনই অবধারিত হয়েছে যখন আদম আলাইহিস সালাম ছিলেন রূহ এবং শরীরের মাঝে।
অর্থাৎ আদম সৃষ্টির পূর্বেও আমি নবী ছিলাম। এটি হাসান সহিহ বর্ণনা, সুনানে তিরমিজিতে এসেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে, যেটা সহিহ বুখারীতে আমরা মুসলিমে দেখতে পাচ্ছি। অপরদিকে বলা হচ্ছে তিনি রূহ এবং জাসাদের মাঝে, শরীরের মাঝে থাকা, আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝে থাকা অবস্থায়ও তিনি নবী ছিলেন। এর অর্থ কি? আমরা ইমামদেরকে এর ব্যাখ্যা দেখতে পাই। আল্লামা মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা ফয়জুল কদিরের 5 নম্বর খণ্ডের 53 পৃষ্ঠায় বলেছেন, তিনি বলেছেন ফি আলামিল গাইবি দুনা আলামিশ শাহাদা, তিনি ছিলেন অদৃশ্য নবী, বাস্তব জগতে তখন তিনি নবী ছিলেন না। আমির সানআনী রাহিমাহুল্লাহ তাআলা তানবীর নামক গ্রন্থের 8 নম্বর খণ্ডের 242 পৃষ্ঠায় বলেছেন, তিনিও একই কথা বলেছেন, ফি আলামিল গাইব কুনতু নাবিয়্যান ফি আলামিল গাইবি, অদৃশ্য জগতে আমি নবী ছিলাম। ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে তার রূহটা আগে সৃষ্টি করা হয়েছে, শরীর সৃষ্টির পূর্বে। এই হাদিস থেকে এটি ইঙ্গিত আসে। রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় আল কাউকাবুদ-দুররি 4 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুরাদু ওয়া তাকদীরুন নুবুওয়াতি লাহু ফাল আম্বিয়া কুল্লুহুম, যে এক্ষেত্রে যদি বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে তাকদীরে নবী ছিলেন, তাহলে তো এক্ষেত্রে সকল নবী সমান। আর যদি উদ্দেশ্য হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহের জগতে জানিয়ে দেওয়া হয়েছে তিনি নবী হবেন, তাহলে এতে তেমন কোনো প্রশংসার কিছু নেই, কেননা সবল নবীকেই হয়তো জানিয়ে দেওয়া হয়েছে তারা নবুয়ত প্রাপ্ত হবেন, তাদের নবীর কাছে, তাদের উম্মতের কাছে কোনো সময় আসবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত তালিম এবং তারবিয়ত দেওয়া হয়েছে রূহের জগতে। এটি বলেছেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আই কানান নাবিয়্যু নাবিয়্যান ওয়াজারাত আলাইহি আহকামুন নুবুওয়াতি মিন যালিকাল হিন বিখিলাফিল আমবিয়াইস সাবিকিন, রূহের জগৎ থেকেই তিনি নবী ছিলেন এবং তার উপর নবুয়তের হুকুম জারি করা হয়েছে সেই সময় থেকে, তবে অন্যান্য নবীদের উপর সেই হুকুম জারি করা হয়নি। আল্লাহ আরফুস সাজি 5 নম্বর খণ্ডের 6 পৃষ্ঠা। সম্মানিত দর্শক মণ্ডলী, তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন মানে রূহের জগতে নবী ছিলেন। এটার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন উলামা ইকরাম, যে তাকে অতিরিক্ত তারবিয়ত দেওয়া হয়েছে অথবা নবীর হুকুম তার উপর জারি ছিল ইত্যাদি এ ধরনের ব্যাখ্যা এসেছে। কিন্তু বাস্তব জগতে তিনি 40 বছরের পূর্বে দুনিয়াতে নবী ছিলেন এটি কিন্তু বলা হয়নি। এটি সহিহ বুখারীর হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তিনি নবী হবেন, এবং কোনো রিওয়ায়েতে নেই তিনি নবুয়তের দাওয়াত দিয়েছেন মানুষকে আল্লাহর দিকে। 40 বছর নবুয়ত পাওয়ার পূর্বে তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, তাওহীদ প্রচার করেছেন। হ্যাঁ, অবশ্যই তিনি তাওহীদের উপর ছিলেন, যেহেতু তিনি নবী হবেন। সকল নবীকে আল্লাহ তাআলা ভালো আখলাকের উপর তারবিয়ত করেছেন, শিরিক বিদআত ইত্যাদি অন্যান্য বিষয় থেকে অবশ্যই দূরে রেখেছেন, সেটি ভিন্ন প্রসঙ্গ। এখানে মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, এরপর থেকে মানুষকে দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে। এর আগে তিনি জানতেন না তিনি নবী হবেন। হ্যাঁ, তাকদীরে এটি অবশ্যই লেখা ছিল তিনি নবী হবেন। তাকদীরে লেখার অর্থ এটা নয় তিনি জানতেন, বরং আমরা সহিহ বুখারীর হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি তিনি নবী ছিলেন একথা তিনি জানতেন না, তাই তিনি ভয় পেয়েছেন, তাই তাকে ওয়ারাকাত ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সুতরাং একথা বলা সম্পূর্ণ ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগেও দুনিয়াতে তিনি জানতেন নবী ছিলেন, একথা ভুল। হ্যাঁ, অবশ্যই তিনি উত্তম চরিত্রের উপর ছিলেন এবং তার নবুয়তপূর্ব জীবনও সুন্দর, সেটিও আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।